सो हेलो। मैं आज एक वीडियो शेयर करने जा रहा हूँ जिसके माध्यम से मैं और मेरा फ्रेंड दोनों का टीचर्स डे का स्पीच मैं इस वीडियो में दिखाऊँगा। मैं एक बॉटनी स्टूडेंट के साथ-साथ डीएलएड में भी पढ़ता हूँ और डीएलएड कॉलेज के उस दिन मैंने और मेरे फ्रेंड सौगत ने दोनों एक-एक स्पीच दिया था और उसका मेरा दोस्त का स्पीच था बंगाली में और मेरा स्पीच था इंग्लिश में। सो चलिए देखते हैं कि उस दिन क्या स्पीच था। তো পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আমি যার কাছে প্রথম শিক্ষা পেয়েছি তিনি হলেন আমার মা। মা আমাকে এই পৃথিবী তথা বিশ্ব এবং সমাজকে চিনতে শিখিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন প্রকৃতির সব জিনিস, তিনি আমাকে শিখিয়েছেন অ আ হ্রস্বই দীর্ঘই। তাই আজকের দিনে আমার মাকে জানাই প্রণাম। আমার মা নয়, ভারতবর্ষের প্রতিটা মাকে জানাই আমার প্রণাম। ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনে যে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তারই জন্য 5ই সেপ্টেম্বর দিনটা আমরা পালন করে থাকি। বলা হয় একজন মা জন্ম দেন, কিন্তু সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন, কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায়। তাই একজন শিক্ষকের এক্সাম্পলটা মোমবাতির সঙ্গে করা যায়। একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক সেই রকম ভাবে একজন শিক্ষক তার মেধা প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করে। তাই একজন শিক্ষক আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ। বলতে হয় a teacher takes a hand open, a mind and the touches the heart। শিক্ষকতার পেশা খুব সম্মানিত পেশা, কারণ শিক্ষকরাই পৃথিবীর সমস্ত পেশালোকদের তৈরি করেন। শিক্ষকরাই পারেন সমাজকে সঠিকভাবে নিয়ে যেতে, সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে। শিক্ষকরাই তৈরি করেন ছাত্রদের ঠিকমতো তাদের লক্ষ্যে পৌঁছে দিতে। চলুন তাহলে জেনে নিই আজকের দিনটি অর্থাৎ এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে কেন পালন করা হয়। এই দিনটি জানতে গেলে প্রথমে জানতে হবে যার নাম না বললেই নয়, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। আমরা জানি তিনি 1888 সালে 5ই সেপ্টেম্বর ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক। তিনি ছিলেন একজন সত্যিকারের আদর্শ শিক্ষক। তিনি বিলিভ করতেন টিচার অফ দ্য বেস্ট মাইন্ড দ্য কান্ট্রি, অর্থাৎ এই দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছেন এই শিক্ষকরাই, কারণ এই শিক্ষকরাই তৈরি করেন আগামী ভবিষ্যৎ, আগামী দেশ। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য আর কোনো মহান পেশা হয় না। সালটি ছিল 1962 সাল। সেই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু গণ্য প্রণালী ছাত্রদের এসে বলেন, স্যার আমরা আপনার জন্মদিনটাকে সেলিব্রেট করতে চাই। তিনি উত্তরে বলেছিলেন, তোমরা আমার জন্মদিনটাকে, তোমরা আমার বার্থডে সেলিব্রেট না করে এই দিনটাকে অর্থাৎ 5ই সেপ্টেম্বর দিনটাকে যদি পালন করো, তাহলে এটা আমার কাছে একটি অত্যন্ত আনন্দের বিষয় হবে। সেই দিন থেকে অর্থাৎ 1962 সাল থেকে আজ আমরা শিক্ষক দিবস অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত করে আসছি। কিন্তু একটা কথা রয়ে যায়, এই একদিনের সম্মান, একদিনের ভালোবাসা, শিক্ষকদেরকে সত্যিকারের সম্মান আর সত্যিকারের ভালোবাসা প্রদর্শন করা হয় কি? এটা কিন্তু আমার মতে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষকদেরকে বছরে 365 দিনে শিক্ষক দিবস হিসাবে সম্মান দেওয়া উচিত, কারণ একজন শিক্ষক তিনি একদিনের জন্য নয়, তিনি সারা জীবনের জন্য শিক্ষক। এই বক্তব্যটি আমি শেষ করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এক বিখ্যাত উক্তির মাধ্যমে। তিনি বলেছিলেন যে আনন্দ আর সুখের জীবন কেবল জ্ঞানের ভিত্তিতেই সম্ভব। This year we are celebrating
15 August 1947, India got freedom from the British rule. Since then, every year we celebrate Independence Day on 15 August. We should never forget the sacrifice of all the freedom fighters such as Netaji, Mahatma Gandhi, Shahid Khudiram, Mahatma Gandhi, Master Das Sudarshan, Kinapati, Indian, Subhushan Gandhi, etc. On these occasions, we all remember their sacrifices and thank them. After independence, we all got our fundamental rights in our own nation. So let us join our hands to make India the best country in the world. Thank you. Jai Hind, Jai Bharat. तो व्यूअर्स, ये था वो दोनों स्पीच, एक था बंगाली में और एक था मेरा, वो था इंग्लिश में। तो अगर आप लोगों को ये दोनों स्पीच पसंद आया तो चैनल को कर देना सब्सक्राइब, वीडियो को ठोक देना एक लाइक और चैनल को ज़्यादा से ज़्यादा शेयर करना। मिलते हैं अगली वीडियो पे। बाय बाय।